আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন যুবক বিয়ে করে নিয়ে আসলো। বিয়ে করার পরে বাড়িতে এসে বলছে, বিবি রে, এই জীবনে কার ভুল হয় না? তোমারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। তাহলে এক কাজ করি, দুইজনে মিলে আজকে তওবা করি। তারপরেই আমাদের আজকে প্রথম রাত্রির যা সঙ্গম কিংবা মিলন হবে যেন ভালো হয়। স্ত্রী বললেন, কেন? বলছে, যদি আমাদের এই মিলনে কোনো বাচ্চা হয় তাহলে সেই বাচ্চাটা নেক হবে, ভালো হবে, চরিত্রবান হবে। বিবি বলল, ঠিক আছে, বেশ, এটাই করা হোক। দুইজনে মিলে এবার কি করলো? তওবা করলো। সাচ্চা দিলে তওবা করার পরে এবার দিন কেটে যায়। এবার বাচ্চা জন্ম হলো। বাচ্চাটা জন্ম হওয়ার পরে বাচ্চাটার যখন বয়স 6 থেকে 7, একদিন হঠাৎ করে এক বাড়ি থেকে একজন লোক ওর বাচ্চাটার হাত ধরে নিয়ে চলে আসছে। আর এসে ওর বাবাকে বলছে, দেখো তোমার বাচ্চাকে কি শিক্ষা দিয়েছো তুমি? তোমার বাচ্চা চুরি করছিল, চুরি করে নিয়ে পালাচ্ছিল। এবার সেই লোকটা নিজের বাচ্চার হাত ধরে নিয়ে বিবির কাছে গেল। বিবিকে বলছে, বিবি, কি ব্যাপার? আমার বাচ্চা চরিত্র এমন হবে আমি তো বুঝতে পারলাম না। তুমিও তওবা করেছিলা, আমিও তওবা করেছিলাম, কিন্তু কার ভিতরে এই দোষটা আছে যে কারণে আমার ছেলেটা এই শিক্ষাটা পেয়েছে? বিবিকে বলল, একটু তুমি ভালো করে খেয়াল করো, তুমি ওকে পেটে নিয়ে এমন কি কাজ করেছো যার কারণে এ চুরি করছে, কিংবা আমি এমন কি কাজ করেছি যার কারণে এ চুরি করছে, একটু তুমি ভালো করে চিন্তা ভাবনা করো। এবার খেয়াল করতে করতে হঠাৎ করে বিবির মনে চলে এসেছে। বলছে, স্বামী গো, হয়তো এই ভুলটা আমারই হয়েছে। বলছে, কি ভুল বলো? বলছে, একদিন তুমি বাড়িতে ছিলে না, আর আমাদের যে ছাদের উপরে কিংবা ঘরের চালের উপরে একটা কুলের গাছ আছে, ওই বাড়িওয়ালাকে না বলে আমি ওই কুলের গাছ থেকে কুল পেড়ে খেয়েছিলাম। হয়তো সেটারই আসর আজকে আমাকে দেখা দিয়েছে।